স্বাদে গন্ধে হয়েছে একেবারে অতুলনীয়, লোভনীয়। আজকের আমি যে গরু মাংসটা শেয়ার করব সেটা আপনাদের আসলে ভালো লাগে। এই তো গোশগুলো নিয়ে এসেছে, আমি প্যাকেট থেকে ঢেলে নিয়ে সুন্দর করে এবার পিস পিস করে কেটে ধুয়ে রেডি করে নেব। আজকের মাংসটা রান্না করব আমি চুই ঝাল আর মেথি দিয়ে। মাংস খেতে যে এতটা মজা, না রান্না করলে বুঝতেই পারবে না। আজকে আমি রান্না করে বুঝতে পারলাম যে আসলে বাবুর্চিরা তাহলে এই ধরনের মশলাই ব্যবহার করে। আমি আমার পরিমাণ অনুযায়ী কিন্তু মেথি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মেথি ব্যবহার করুন। গন্ধটাও তাহলে, আর এইভাবে মেথি দিয়ে গরু মাংস ভুনা খেতে যে এত লোভনীয় হয়েছে, তাহলে আসুন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি মেথি দানা দিয়ে গরুর মাংস ভুনা করি। কিসের মাংস রান্না হবে? আজকে রান্না হবে গরুর মাংস, একটু অন্যরকম করে। দেখো, আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আর সমস্ত মশলা দিয়েছি। আর রান্না করব আজকে আমি চুই ঝাল আর জয়ফল জয়ত্রী দিই। আজকে একদম হোটেলের স্টাইলে গরুর মাংস ভুনা হবে আজকে। কাঁচা গরুর মাংস দেখে কাঁচামরিচ দিয়েছি, সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেছে। শুধু বাকি আছে জয়ফল জয়ত্রী, বেটে দেবো একটু শিলে। আর দেবো হচ্ছে কি চুই ঝাল। গরুর মাংসটা ভুনা করবো একদম হোটেলের স্টাইল, বাবুর্চির স্টাইলে। আজকের গরুর মাংসটা এইভাবে রান্না মাখানো হয়ে গিয়েছে, অনেক লোভনীয় লাগছে। হ্যাঁ, এবার কিছুক্ষণের জন্য এভাবে মাখায় রেখে দেবো। এভাবে মাখায় রেখে দিলে গোশটা খুব দ্রুত রান্না হয় আর খুব নরম হয়। এতে খেতে খুব মজাও লাগে, প্রতিটা মাংসের ভিতরে মশলার স্বাদগুলো ঢুকে যায়। সেই জন্য এভাবে মাখিয়ে রান্না করলে খেতে মজা লাগে। আর তার সাথে থাকছেই চুই ঝাল। এটা হলো জয়ফল, এটা হলো জয়ত্রী, আর এটা হলো কয়েক ফোঁটা মেথি দানা। এইগুলো আমি সব একসাথে শিলপাটায় বাটবো, বেটে তারপরে দেবো। আর এইদিকে এই তো চুই ঝাল, এই ঝালগুলোই আমি এই গোশের মধ্যে দেবো। আর এইগুলো মিলাইয়ে দিয়ে আজকের মাংসটা যা রান্না হবে একেবারে বাবুর্চিদের স্বাদে গন্ধে, একদম বিয়েবাড়ির মতো টেস্টটা হবে অনেক সুন্দর। তবে যাই, চলুন আমি শিলপাটায় বেটে নিয়ে আসি এইগুলো জয়ফল জয়ত্রী আর মেথি দানা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই তো সেই জয়ফল জয়ত্রীগুলো বেটে নিয়েছি, বেটে নিয়ে এবার দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম চুই ঝালগুলো দিয়ে এবার ভালোভাবে এটা সুন্দর করে কষিয়ে নেব। এখনই যে সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতে নয় কেমন টেস্টি হবে। আপনারা জয়ফল জয়ত্রীটা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিবে। আমার মাংস যতটুকু আমি সেই আন্দাজে কিন্তু আপনাদের পরিমাণটা দেখিয়েছি। তারপরে এবার সুন্দরভাবে এইভাবে কষিয়ে নেব। যত সুন্দর গরুর মাংস কষানো হয় খেতে কিন্তু অনেক মজা হয়। আর ফ্লেভারটা যে এত সুন্দর বের হচ্ছে তা বলার মতো না। একদম সারা ঘর বাবুর্চি রান্নার গন্ধই ময়ময় হয়ে গেছে। ও, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে বিয়েবাড়ির বাবুর্চিদের রান্না, তাই নাকি? মনে হচ্ছে বিয়েবাড়ির খানার মতো। যে ধরনের মশলা দিয়ে আমি রান্না করলাম, এই ধরনের মশলা দিয়ে রান্না করলে একেবারে আসলে বাবুর্চির রান্নার মতো টেস্ট হয়, এমন গন্ধটাও কিন্তু বের হয়েছে। বুঝতে পেরেছি আম্মু? এই জন্য মনে হচ্ছে আমরা আজকে বিয়েবাড়ির খানা খাবো। সেই উপলক্ষে আমার মেয়ে আজকে সাজগোজ করেছে অনেক সুন্দর করে। আমার এমনি আমার পরিটা অনেক সুন্দর করে সাজগোজ করেছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। একেবারেই ছল দিয়ে দিয়েছি, এবার হতে থাক। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এইদিকে দেখুন আমার পরিটা আজকে কত সুন্দর করে সেজেছে। দেখুন তো আমার পরিটা কত বড় বড় লাগছে। আমার পরিটা কি সুন্দর করে সেজেছে। বিয়েবাড়ির গোশের গন্ধে বিয়েবাড়ির খানা খেতে আসছো? ও আচ্ছা, কেমন লাগছে অবশ্যই একটু মার্শাল্লাহ বলবেন। আর আমার পরিটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার মেয়ের মাথার উপরে ব্যান্ডটা আমি কিন্তু নিজে হাতে বানিয়ে দিয়েছি, তাই না মু? জামার কাপড় ছিল, জামার সাথে ম্যাচিং করে বেল্টটা বানিয়ে দিয়েছি। আমি কিন্তু একা একা মেকআপ করেছি, মেকআপটা কেমন হয়েছে সবাই একটু বলবা। আচ্ছা ঠিক আছে। আর গরু গোশটা একেবারে রান্না কমপ্লিট। মেথি আর দিয়ে গরুর গোশের ভুনা, মেথি দিয়ে গরু গোশের ভুনা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু একটু লাইক করে জানাবেন, কমেন্ট করবেন। আমার এই মেথি দিয়ে গরু গোশ ভুনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন।
এভাবে রান্না করলে খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগে। আর পুরো ভিডিওটা যদি দেখে ফেলেন তাহলে তো বুঝতেই পেরেছেন কতটা ঘ্রাণ আমার মেয়ে বলেছে। আসলে অনেকটা ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিলো, একেবারে মনে হচ্ছিল বাবুর্চির রান্নার। একটা স্বাদটাও হয়েছে বাবুর্চির রান্নার স্বাদ। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।